সৌদি আরব ধীরে ধীরে মধ্যপ্রাচ্যের জ্বালানি নির্ভর অর্থনীতি থেকে খনিজ সম্পদ ভিত্তিক বহুমুখী অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে। সেই লক্ষ্য বাস্তবায়নে বড় ভূমিকা রাখছে দেশটির রাষ্ট্রীয় খনন কোম্পানি মাআদেন। সাম্প্রতিক এক ঘোষণায় প্রতিষ্ঠানটি জানিয়েছে, নতুন করে 4টি খনি এলাকা থেকে বিপুল পরিমাণ স্বর্ণ উত্তোলন করা হয়েছে, যা সৌদি আরবের খনিজ সম্পদের মজুদ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে। মাআদেন জানায়, এসব খনি থেকে মোট ৭৮ লাখ আউন্স স্বর্ণ উত্তোলন করা হয়েছে, যার পরিমাণ প্রায় 2,21,000 কেজি। গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এই অর্জনের ফলে বিশ্বমানের স্বর্ণ উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে মাআদেনের অবস্থান আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে। প্রথম দিকে কোম্পানিটির লক্ষ্য ছিল প্রায় ৯০ লাখ আউন্স স্বর্ণ উত্তোলন করা, তবে বার্ষিক হিসাব নিকাশের কারণে চূড়ান্ত লক্ষ্যমাত্রা কিছুটা কমানো হয়। তা সত্ত্বেও নির্ধারিত লক্ষ্যের কাছাকাছি পরিমাণ স্বর্ণ উত্তোলন সম্ভব হয়েছে। এর আগে সৌদির 4টি খনি এলাকা থেকে স্বর্ণ উত্তোলন করা হয়। এর মধ্যে মানসুরা মাসারাহ খনি থেকে সবচেয়ে বেশি প্রায় ৩০ লাখ আউন্স স্বর্ণ পাওয়া গেছে। উরুক ও উম্মু আসসালাম খনি থেকে মিলেছে প্রায় ১৬,৭০,০০০ আউন্স। নতুন খনি ওয়াদি আল জাউ থেকে প্রথমবারের মতো প্রায় ৩০,৮০,০০০ আউন্স স্বর্ণ উত্তোলন করা হয়েছে। মাআদেনের প্রধান নির্বাহী কর্মকর্তা বব উইল্ট বলেন, এই সাফল্য প্রমাণ করে যে কোম্পানির দীর্ঘমেয়াদী কৌশল সঠিক পথে এগোচ্ছে। তিনি আরও জানান, স্বর্ণ অনুসন্ধান ও খনি উন্নয়নে বিনিয়োগ বাড়ানো হলে ভবিষ্যতে কোম্পানির সম্পদ ও নগদ অর্থ প্রবাহ আরও বাড়বে। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ।